এখন পেয়ারের কথা বলছে জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী, চরমনাই স্বাধীনতা বিরোধী। এরা এদের পাল্লায় পড়ে ছাত্ররা পেয়ারের পক্ষে কথা বলতেছে। আমাদের তো পেয়ারের ভয় নেই। পেয়ার তো আমাদের দেশে ছিল না, পেয়ার সিস্টেম নির্বাচন হয়নি। এখন পেয়ার সিস্টেম নির্বাচন করতে চাচ্ছে কারা? যারা নির্বাচনের মাধ্যমে খুবই অল্প সংখ্যক আসন পাবে, একটাও পাবে না, এই সমস্ত দলগুলি পেয়ারের কথা বলছে। অথচ আরো ছোট দল আছে যারা স্বাধীনতার পক্ষের দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল, তারা কিন্তু পেয়ারের পক্ষে আগে ছিল, যেমন কমিউনিস্ট পার্টি। এখন কিন্তু কমিউনিস্ট পার্টি পেয়ারের কথা বলছে না। কিন্তু পেয়ারে যখন আপনি যাবেন, তাহলে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন কোন সিস্টেমে আপনি করবেন বলেন? উপজেলা করবেন কোন সিস্টেমে? আপনার সিটি গভর্নমেন্ট কোন সিস্টেমে করবেন? তাহলে সেখানে কি পেয়ার সিস্টেম হবে? স্বতন্ত্র ইলেকশন যারা করতে চায় তাদেরকে আপনি বঞ্চিত করবেন? আপনি কি সংবিধানের স্বতন্ত্র প্রার্থী থাকা, আপনি কি এটা নিষেধ করে দিবেন, আইন করে দিবেন যে স্বতন্ত্রকে প্রার্থী হতে পারবেন না? তাহলে কি আপনার সংবিধানের সাথে এটা কি যায়? কারোর অধিকার হরণ করার কোন সুযোগ আছে আমাদের? এখন পেয়ার সিস্টেম নির্বাচন যদি হয়, তাহলে হিন্দু সম্প্রদায় আছে 8-9% আছে, তারা তারা যদি যে কোনো একটা প্রতীক বেছে নেয়, তাহলে সেখানে আপনি কি করবেন? আর স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়াবে, 300 আসনে 500 প্রার্থী দাঁড়ালো, তাহলে তাদের ভোটের রেজিস্ট্রেশন হিসাব করে কাকে আপনি দিবেন? নাকি তাদের একদম দাঁড়ানো নিষিদ্ধ করে দিবেন? এই যে অবস্থা। আরেকটা ব্যাপার হলো, এখন বর্তমানে যেটা, যারা আওয়ামী লীগকে অনুগ্রহণ করতে চায় না বলে দাবি করে, তারা কিন্তু মনের অজান্তে আওয়ামী লীগকে পুনর্গ্রহণ করতে চাচ্ছে। পেয়ার সিস্টেমে গেলে আওয়ামী লীগ যে কোনো একটা প্রতীক বেছে নেবে, তাদের 25% ভোট এখনো আছে। এই 25% ভোটে তারা কতগুলি এমপি হবে? তারা জামাত ইসলাম কতগুলি আসন পাবে? তাহলে আমাদের কোনো ভয় নাই। আমরা বিএনপি দেশের মানুষের সমর্থন নিয়ে, আল্লাহ রহমতে বিএনপির সাথে দুটো আছে, বিএনপি সেখানে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, বিরোধী দল আসবে আওয়ামী লীগ। তাহলে সেখানে কি জবাবটা আপনি তখন দিবেন বলেন তো? এবং এমন ধরেন আমরা ধরে নিলাম আমরা 160 সিট বা 175 সিট আমরা পেলাম, তারপরে উল্টার দিকে ধরেন যে বিএনপি জোট, বিএনপির সাথে যারা সমন্বয় করে যারা নির্বাচন করবে, তাই সিস্টেম এখানে আছে। আপনি এখানে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত ফাইনাল হয়নি। আপনি জোটে আছেন, কোন প্রতীক আপনি ব্যবহার করবেন? আপনি কি নৌকা ধানের শীষ করবেন? এবং ধানের শীষের এই সাথে যারা জোট, তারা অনেক ছোটখাটো দল আছে, তারা কোন প্রতীকে নির্বাচন, তাদের প্রতীকে নির্বাচন করবেন, না তারা ধানের শীষে নির্বাচন করতে পারবেন? যেমন গত 18 সাল নির্বাচনে জামাতের প্রতীক ছিল না, জামাত কিন্তু শেষ পর্যন্ত 25টি প্রতীক নিয়েছিল বিএনপি ধানের শীষ। তাহলে এখন আপনি পেয়ার সিস্টেমে যদি যান, তাহলে ওই রাজনৈতিক দলগুলি বা ওখানে এখন সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি যে জোট করলেও জোটের প্রতীক নিয়ে নির্বাচন করা যাবে কিনা। যেমন আমরা দেখেছি বিগত 3টা নির্বাচন, জাসদ, তারপরে আপনার ওয়ার্কার্স পার্টি, তারা জোট করেছে এবং নৌকা মার্কা প্রতীক নিয়েই তারা নির্বাচন করেছে। নৌকা প্রতীক নির্বাচন করেই তারাই এবার মন্ত্রী হয়েছে, আবার তারাই এবার বিরোধী দলে গিয়েছে। জাতীয় পার্টি যেমন একসাথে নির্বাচন করেছে, সিট বরাদ্দ নিয়েছে, আসন ভাগাভাগি করেছে, কিন্তু জাতীয় পার্টি তার লাঙ্গল মার্কা, লাঙ্গল প্রতীক নিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ সমর্থন করে এই যে গুজামিলের রাজনীতি। পেয়ার সিস্টেম ধরেন গেল, কথার দ্বারা ধরেন যে বিএনপি সহ এরা 140টি আসন পেল, বাদ বাকিগুলি 160টি আসন পেল। একটা বিএনপি যদি রাষ্ট্রীয় সরকার গঠন করতে যায়, তার কারো না কারো হেল্প নেওয়া লাগবে, কারো কারো হেল্প নিল, সরকার গঠন করলো। 6 মাস পরে যে কোনো একটা দাবি দেওয়া নিয়ে তারা বললো যে আমরা এই দাবি পূরণ না হলে আমরা সরকারের কাছ থেকে সমর্থন প্রত্যাহার করে নেবো। তখন কি হবে? তখন আবার ঝুলন্ত পার্লামেন্ট হয়ে যাবে। এমনি দীর্ঘদিন ধরে 18-20 বছর ধরে এদের মানুষ ভোট দিতে পারে না, একেবারে একতরফা দেশ পরিচালিত হচ্ছে। এখন আবার যদি একটা গণতান্ত্রিক ধারা ফিরিয়ে এসেই যদি একটা হোঁচট খায়, কথার দ্বারাই বলতে হোঁচট খায়, তখন কি হবে? 3 মাস পরে 6 মাস পরে বলবে প্রত্যাহার করে নিলাম। হাবিব ভাই, এখানে অনেকে বলছে যে এই যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে, যে কথাটা আপনি একটু আগে বলছেন যে 6 মাস পরে যদি কোনো কিছু মনোভূত না হয়, তারা ওয়াক আউট করবে অথবা সংসদ থেকে বেরিয়ে আসবে। এক্ষেত্রে আসলে ওই যে মানে সকল দল যে বিষয়টা বলছে যে গণতান্ত্রিক চর্চা অথবা সকল দলের অংশগ্রহণ বা ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না, আসলে বিষয়টা কি এখানে আছে এরকম? না, ফ্যাসিস্ট হওয়ার সুযোগ তো এমনিতেই থাকবে না। আমাদের 21 দফার ভিতরে আমরা বলেছি তো যে 5 বছর পর পর সরকার পদত্যাগ করুন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক স্বাধীন নির্বাচন হবে। তার ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ নাই তো। ফ্যাসিস্ট তখনই হয় যখন ভোট ছাড়া, যখন আবারও তাকে পুনর্নির্বাচিত হওয়ার সুযোগ হয়। তাতে প্রশাসনও মনে করে যেহেতু এই ওরা ক্ষমতা থেকেই নির্বাচন করবে, ওরাই রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, সেই কারণেই ফ্যাসিস্ট তাদের কথা শুনে। কিন্তু প্রশাসন তখন কথা শুনবে না যখন দেখবে যে 5 বছর পরে সরকার থাকবে না,
নতুন নির্বাচন হবে নিরপেক্ষ সরকার অধীনে, তাহলে আমার অবস্থান কি হবে? তখন কিন্তু প্রশাসনের লোকেরা পেশাদারিত্ব তারা পালন করবে, তারা পেশাদার হিসাবে তারা কাজ করবে।